হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। ধনুরাশির বন্ধুদের জানাই সবাইকে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ ফর দিস কামিং 2026। মে গড ব্লেস ইউ উইথ লটস অফ প্রসপারিটি। তোমাদের জীবনে অনেক অনেক ইচ্ছে পূরণ, প্রত্যেকটা তোমাদের ইচ্ছে পূরণ হোক, অনেক অনেক আশা পূরণ হোক। আর কি বলবো দেখিনি এবার কি কি ঘটতে পারে। রুনস এর মাধ্যমে দেখবো মেজর কি কি ঘটনা ঘটতে পারে। 3টে রুনস নেব, তার মধ্যে থেকে কি এনার্জিস বেরোয় দেখবো। ওম বক্রতুণ্ড মহাকায় বিকটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। ওম গঙ্গানপতে নমো নমঃ। ওম গঙ্গানপতে নমো নমঃ। ওম গঙ্গানপতে নমো নমঃ। ওম নমঃ শিবায়। 3টে রুন বের করলাম, দেখে এবার কি হতে পারে 2026-এ আমাদের ধনুরাশির বন্ধুদের জন্য। ওকে, দেখে নি এবার কি কি এসছে। আচ্ছা, এটা হচ্ছে সিএলও। সিএলও তো না, ইওয়াস। ইওয়াস মানস। ইওয়াস এসছে, মানস এসছে, আর এটা কি রিয়াদো। রিয়াদো এসছে। এটা তোমাদের এনার্জি। রিয়াদও যেটা বলে তোমার কিন্তু ভ্রমণ আছে, ভ্রমণ, দ্রুত ভ্রমণ। উম আর যেটা দেখতে পাচ্ছি কোনো একটা চটজলদি সিদ্ধান্ত, চট করে হয়তো সিদ্ধান্ত নিয়ে আহ, বলে না উঠলো বাই তো কটক যাই, এরকম একটা পরিস্থিতি তোমাদের হতে পারে। এই চল ঘুরে আসি, এইরকম একটা। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করেই হয়তো পিকনিকে চলে গেলে, এরকম কিছু। হুম। আর এখানে স্বতঃস্ফূর্ততা, হ্যাঁ, গতি। তো এখানে যেটা দেখতে পাচ্ছি হঠাৎ করেই হয়তো কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া। রিয়াদও এখান থেকে বলছে যে ভ্রমণ থাকতে পারে, সিদ্ধান্ত, ভ্রমণের সিদ্ধান্ত নিতে পারো। এটা কর্মক্ষেত্রের উন্নতির জন্য হয়তো ভ্রমণটা হতে পারে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি সিওলো, যেটা দেখাচ্ছে সিওলো কিন্তু বলে তোমার কিন্তু কোনো রিওয়ার্ড বা অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে। এখানে কিন্তু সম্মান পাওয়া, বিজয়, কোনো সম্পূর্ণতা, কোনো একটা মানে কিছু একটা প্রজেক্ট তুমি কমপ্লিট করলে তার একটা হয়তো রিওয়ার্ড তুমি পেলে, এরকম কিছু একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আর বি কেয়ারফুল, তোমার তড়িৎ মানে আগুন বা ইলেকট্রিসিটি থেকে একটু সাবধানে থাকার সম্ভব কথা কিন্তু বলছি। ওকে, সিংহ রাশির একটা এনার্জি এখানে আছে। আর হুম, আর আগুন, ফায়ার সাইন তো আছে, একটু আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে। আর এখানে নাক শুশু করছে সময়। এবার যেটা দেখতে পাচ্ছি এই মানস থেকে কিন্তু মকর রাশি বা কুম্ভ রাশির একটা এনার্জি পাচ্ছি। এখানে মানবিকতা বা কোনো রকম বন্ধুস্থানীয় কারোর জন্য কিন্তু সহযোগিতা বা বন্ধুকে সহযোগিতা করা, বা বন্ধু হয়তো তোমাকে সহযোগিতা করতে পারে, এইটা এখানে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি এখানে কোনো রকম মানে কাউকে ডোনেশন বা কাউকে সাহায্য করার জন্যে কিছু হয়তো আহ, যদি তুমি কি বলে ওটাকে ধার দাও, সেই ধারের কিন্তু টাকা তুমি ফেরত পাবে না। ওকে, সেটা কিন্তু পুরোপুরি দানের হিসেবেই দিয়ে দিতে বলছে। তো এই হচ্ছে বেসিক কিছু এনার্জি। এবার আমি দেখব 2026-এ ধনু রাশির জীবনে কি কি ঘটতে পারে, এনার্জি কি কি আছে 2026-এ ধনু রাশির জীবনে। শরীর স্বাস্থ্য দিয়ে শুরু করি। শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে ধনু রাশির 2026 জানুয়ারি মাস। শরীর স্বাস্থ্য কেমন যাবে 2026 জানুয়ারি মাস ধনু রাশির? আচ্ছা, ধনু রাশি ব্যালেন্স করতে বলছে, ব্যালেন্স ডায়েট। খাদ্য মানে খাবারের একটা রুচির পরিবর্তন বা খাবারের মধ্যে একটা পরিবর্তন, যেটা আর কি তোমার দিনের তুমি একটু ভীষণ চুজি হয়ে যেতে পারো, বা খাবারটাকে কি বলছে এটা বুঝতে পারছি কি। আমি নিজে আগে বুঝে নি তারপরে দাও
খাবারের মধ্যে যেটা বলতে বলতে চাইছে যে তুমি ভীষণ চুজি হয়ে যাবে, তুমি ভীষণভাবে বুঝে খাওয়ার চেষ্টা করবে যে কোনটা তোমার জন্য হেলদি, কোনটা তোমার জন্য হেলদি না। ভীষণভাবে তুমি ডায়েট কন্ট্রোল, ডায়েট তুমি চার্ট ফলো করবে বা কোনো রকমভাবে কিছু গুগল করে সেইখান থেকে ভীষণভাবে ওই যে কি বলে উম, কিছু কিছু অ্যাপ থাকে না যেখানে আর কি আহ, তাদের ফাস্টিং বা কোনো রকম হেলথ অ্যাপ যেগুলো, যে যারা আর কি তাদের হেলথ ম্যানেজ করতে সাহায্য করে, সেই রকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, 5 of Cups কেন? 5 of Cups কেন? আচ্ছা, এখানে আগুন থেকে সাবধানে থাকতে বলছে ফায়ার সাইন। এখানে তোমাকে বলছে আগুন থেকে সাবধান থেকো। বয়স্ক, বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে কিন্তু বলছে খেয়াল রাখার চেষ্টা করতে। আর এই বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের খেয়াল রাখার চেষ্টা করো। ওকে। হুম। এবার দেখব শিক্ষা পরিস্থিতি। ধনুরাশির শিক্ষা পরিস্থিতি বেশ ভালো। ধনুরাশি, তোমাদের শিক্ষা পরিস্থিতি কিন্তু বেশ ভালো। তারপরেও কিন্তু তোমাদের একটু প্রচেষ্টা কমালে চলবে না। চেষ্টাটা কিন্তু ভালো মতন রাখতে হবে, তাহলেই কিন্তু আগামী দিনে তোমার মনের ইচ্ছে পূরণ হবে। এখানে যেটা বেরিয়েছে, 7 of Wands, পেজ অফ সোর্ডস আর ম্যাজিশিয়ান। খুব সম্ভবত শিক্ষাক্ষেত্রে তোমার ইচ্ছে পূরণ হবে বা মনের ইচ্ছে পূরণ হবে। ম্যাজিশিয়ান যেটা আর কি ম্যানিফেস্ট করছিলে সেটা আসবে। তার আগে কিন্তু সেই খাটনি আর সেই উম, উৎসাহটা দিয়ে এগোতে হবে, মনে ভাবলেই চলবে না। 100% সেই এফোর্টটাও দিতে হবে। ওকে। তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির শিক্ষাক্ষেত্র। কর্মক্ষেত্রে কি করতে পারে? যারা সরকারি কর্মক্ষেত্রে আছে আর যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে, সরকারি চাকরিরত যারা, 6 of Pentacles, সরকারি কর্মচারী যারা আছে তাদের কিন্তু মোটামুটি ভালো আয় বৃদ্ধি বা প্রমোশন হওয়ার, কমিশন বেস থাকলে কমিশন হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। আর যারা বেসরকারি কর্মক্ষেত্রে আছে তাদের কিরকম যাবে 2026 জানুয়ারি মাস ধনুরাশি। বেসরকারি কর্মচারীদের প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে এখানেও। কুইন অফ কাপস, ও আচ্ছা, প্রমোশন হলে এখানে দায়িত্বও যেরকম বাড়বে, কর্তব্যের চাপও সেরকম বাড়বে, আয় বাড়বে। সেটা তো ডেফিনেটলি তোমার পরিবারের জন্য ভালো, কিন্তু এখানে কাজের একটা চাপ ভালো থাকবে। স্ট্রেস ফ্যাক্টরের জন্য কিন্তু চোখে প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। মানে খুব সম্ভবত তোমাদের স্ক্রিন টাইম বাড়বে, এর জন্য তোমাদের প্রবলেম হবে। ওকে, এবার দেখে নিই আর কি করতে পারে 2026-এ। ব্যবসা বাণিজ্য, ব্যবসা বাণিজ্যে ধনুরাশির ব্যবসা বাণিজ্যে 2026 জানুয়ারি মাস লুক্রেটিভ। কুইন অফ কাপস বারবার আসছে, 2 of Pentacles। বিজনেসের আয় বাড়বে, বিজনেসের দায়িত্ব বাড়বে, বিজনেসের এখানে যদি একটা তোমাদের আউটলেট থাকে দুটো হবে, আয় বৃদ্ধি হতে পারে বা ইনকাম সোর্স বাড়তে পারে 2026-এ ধনুরাশি। ইয়েস, ডেফিনেটলি 6 of Pentacles, Ace of Swords, যা বললাম সেটার ক্লিয়ারিটি এলো। ওকে। আর পেপার ওয়ার্কসের জন্যও হয়তো একটু তোমাকে খাটতে হতে পারে। এবার দেখবো ব্যবসা বাণিজ্যের পর ফ্রিল্যান্স যারা আর কি স্বনিযুক্ত কর্মক্ষেত্রে আছে ধনুরাশি, তাদের কি হবে? স্বনিযুক্ত কর্মক্ষেত্রে ধনুরাশি যাদের আছে 2026 জানুয়ারি মাস কেমন যাবে? আচ্ছা, মুন কার্ড। প্রথম দিকটা একটু মানসিক চাপের মধ্যে থাকবে, কিন্তু সেকেন্ড উইক থেকে কিন্তু আয় বৃদ্ধি হবে, ভালো ক্লায়েন্ট আসবে। ইয়েস, ডেফিনেটলি। কিং অ্যান্ড এম্পারার অ্যান্ড এন্ট্রেস হতে পারে, তোমার পার্টনারও হয়তো তোমাকে হেল্প করতে পারে। ইয়েস, পারিবারিক কোনো, যদি তোমরা পরিবারের মধ্যে বা হোম, বাড়িতে কি বলে তোমার হোম বেস
যদি কোনো কাজ থাকে, ধরো তুমি বাড়িতে বসেই তুমি কোনো কাজ করছো ফ্রিল্যান্সের, তাহলে কিন্তু তাতে বেশ আয় বৃদ্ধি আছে। হুম, অনলাইন কোনো কাজ করছো, হুম, তাতে কিন্তু বেশ আয় বৃদ্ধি আছে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ধনুরাশির আর কর্মক্ষেত্র। এবার দেখবো আর্থিক পরিস্থিতি কেমন যেতে পারে ধনুরাশি জানুয়ারি 2026। আর্থিক পরিস্থিতি কেমন যাবে, আয় কেমন থাকবে। দুটো কার্ড, দুটোতে থেকে তিনটা কার্ড দেবে। আয় কেমন থাকবে, ওয়াও, এইস অফ পেন্টিকেলস। আয় কেমন থাকবে জানুয়ারি 2026। ফ্রিল্যান্স যারা কাজ করছে, আয় আয় বেশ ভালোই থাকবে দেখতে পাচ্ছি। চ্যারিয়ট, ফোর অফ কাপ, সুযোগ এক, আচ্ছা সুযোগ কিন্তু মাসের শেষের দিকে হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে। মাসের প্রথম দিকটা দিয়ে আয় বৃদ্ধি হবে, মোটামুটি ভালোই থাকবে। মাসের মাঝ বরাবর পর্যন্ত ভালো থাকবে। তারপরে কিন্তু, আচ্ছা আমাকে বারবার বলছে 28 তারিখ, 28 তারিখ, 13 তারিখ, 28 তারিখের মধ্যে বেশ মোটামুটি ভালো। তারপরে থেকে কিন্তু একটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এইবার দেখবো লাভ লাইফ। দেখে নিই যারা সিঙ্গেল আছে ধনুরাশি তাদের লাভ লাইফে কি ঘটবে। ওকে, যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কি ঘটতে পারে, একটা কার্ড দাও অত সিঙ্গেল আছে। আচ্ছা, আর্থিক উন্নতির দিকে খেয়াল রাখবে। সিঙ্গেল যারা আছো তারা কিন্তু ফাইন্ডিং আউট চেঞ্জ থিংস কামিং টু লাইট। আচ্ছা, এখানে একটু পাইছে লাইট হার্টেড। আচ্ছা, লাইট হার্টেড যেটা বলছে এখানে কিন্তু কেউ তোমার দিকে একটু পছন্দ করতে পারে, বা কিছু তুমি আন্দাজ করতে পারো যে কেউ তোমার প্রতি আকর্ষিত হচ্ছে। তো সে হয়তো ডেটের জন্য হয়তো বলতে পারে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, ডেটের জন্য হয়তো তোমাকে বলতে পারে যে সে তোমাকে পছন্দ করে। সে হতে পারে যে সে আর্থিকভাবে সচ্ছল, সেই মানুষটি কিন্তু তোমাকে একটা বেশ ভালো নজরে দেখে, সেটা হয়তো তোমার সামনে এসে দাঁড়াতে পারে। ওকে, সিঙ্গেল যারা আছে। এবার যারা রিলেশনশিপে আছে, লিভ ইন বা বিবাহিত, তাদের কিরকম যাবে। লিভ ইন বা বিবাহিত যারা আছে, রিলেশনশিপে কি আছে, নিডিং টাইম, সাইকেল, টেকিং টাইম, টাইম টু হিল, প্রোগ্রেসিং। রিলেশনশিপে মোটামুটি ভালোই থাকবে, সেডাকশন, বেশ একটা অ্যাট্রাকশন থাকবে। থার্ড পার্টি যদিও থেকে থাকে তাও কিন্তু একটা টেম্পটেশন অ্যাট্রাকশন থাকবে, হুকআপস, একে অপরের প্রতি অ্যাট্রাকশন থাকবে, রিলেশনশিপের মধ্যে একটা টান থাকবে। আচ্ছা, এবার দেখবো যারা অন এন্ড অফ সিচুয়েশন বা নো কন্ট্যাক্টে আছে। যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফে আছে তাদের কি ঘটতে পারে ধনুরাশির, ওয়াও, প্যারাডাইস। তার কি যোগাযোগ আসছে, যোগাযোগ কি আসছে অন এন্ড অফ আর নো কন্ট্যাক্টে যারা আছে ধনুরাশি, ইয়েস ডেফিনেটলি আসছে, ইয়েস। আচ্ছা, এখানে কিন্তু কাউকে বাদ দিয়ে কারোর দিকে আসছে, এখানে খুব সম্ভবত কাটিং টাইস সেপারেশন হতে পারে। তোমার সঙ্গে কাটিং টাইস করেছে, সেপারেশন করেছিল, সেই প্যাটার্নটা স্টপ করেছে, সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছিল, সেখান থেকে কিন্তু নো কন্ট্যাক্ট করেছিল। সেখানে কিন্তু কফি শপ, কফি কাপ খুব সম্ভবত দেখা করে কথা বলে ফিলিং এলিভেটেড, বিল্ডিং ফ্রেন্ডশিপ, আবার করে বন্ধুত্ব করার চেষ্টা করবে আগামী দিনে। কিন্তু ইচ্ছে আছে তার রিলেশনশিপটা একটা হানিমুন ফেজেও যাক। ওকে, তো এখানে যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কন্ট্যাক্টে আসার সম্ভাবনা স্ট্রং। এবার দেখবো যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছে, যারা ত্রিকোণ প্রেমে আছে, বা কোনো রকম ভাবে এক্সট্রা ম্যাটেরিয়ালে আছে, তাদের কি করতে পারে জানুয়ারি 2026। মিরর, আচ্ছা, তোমাকে কিন্তু আইনা দেখাতে পারে, আইনা, যে তুমি তো চেয়েছিলে তোমার জন্যই তো হয়েছে, এরকম কিছু একটা ঘটনা ঘটতে পারে। মিরর ইচ আদার, একে অপরের ব্লেমিং গেম চলবে, দোষারোপ হতে পারে। সেলফ রিফ্লেকশন, তুমি নিজেকে বুঝবে বা ওকে বোঝার চেষ্টা করবে। ইনার wounds, ভিতরের কিছু ক্ষত বিক্ষত পরিস্থিতিটা সামনে আসতে পারে, কিন্তু মাসের শেষের দিকে ভালোবাসাটাকে আবার করে গড়ে তোলার চেষ্টা করবে। ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন, আনকন্ডিশনাল লাভ। ওকে, এখানে একে অপরের প্রতি আবার একটা
রিলেশনশিপে পরিবর্তন আসবে। একবার মনে হবে যে সম্পর্কটা শেষ করে দিই, তারপরে এই সম্পর্ক থার্ড পার্টি সিচুয়েশন এই চলতে থাকে। ইটস আ সার্কেল, কার্মিক তো চলতে থাকবে। একবার মনে হবে দূর এই সম্পর্ক ছেড়ে দিই, এখান থেকে কিছু পাওয়ার নেই। তারপর আবার বলছে না, এই মানুষটা আমাকে ভালোবাসে, বলে ছুট মার। ইটস গোয়িং অন অ্যান্ড অন। ইটস আ ভিশিয়াস সার্কেল বলে এটা, বারবার করে ঘুরতেই থাকে লাইক দিস। দেখি এখানে পাওয়া যায় কিনা। ইয়েস, বলতে বলতে কার্ডটা এলো, রাউন্ড এন্ড রাউন্ড। ওকে, সেপারেশনে যারা আছে তাদের কি ঘটতে পারে দেখে নি। হেলথি চয়েস, নিজের জন্য একটা হেলথি চয়েস করছো, নিজেকে নিয়ে বাঁচছো, ভালোবাসার, নিজেকে ভালোবাসার চেষ্টা করছো। ইয়েস, সেলফ লাভ, সেলফলেস লাভ, অ্যাফেকশন, হোলনেস, নিজেকে নিয়ে ভাবছো, নিজের ভালোবাসা, নিজেকে আনন্দ দেওয়ার চেষ্টা করছো, নিজের জন্য খরচা করছো। ভেরি গুড, দিস ফেজ ইজ ট্রিমেন্ডাসলি গুড। এই যে মানুষ বলে না সেলফ লাভ কি জিনিস, বা অন্য একটা মানুষকে ছাড়া বাঁচা যায় কিনা, ডেফিনেটলি বাঁচা যায়। এত ভালোভাবে বাঁচা যায় না, এর থেকে ভালো আর স্টেজ হয় না, এর থেকে ভালো আর আনন্দ হয় না। ওকে, একবার নিজেকে ভালোবেসে দাও, আর কাউকে ভালোবাসতে ইচ্ছেই করবে না। আই লাভ মাই সেলফ। নিজেকে ভালোবাসার একটা দারুণ আনন্দ আছে। এবার দেখে নি গাইডেন্স কি আছে। গাইডেন্সটা বেশ ভালো এসছে। মিল্ক অ্যান্ড হানি, আর্থিক উন্নতি আছে। আর যারা বিবাহিত বা নো কন্ট্যাক্টে, অন এন্ড অফ কন্ট্যাক্টে আছে, বা ইয়েতে আছে, তাদের জন্য বেশ ভালো একটা মিলমিশ আসবে। আর এখানে ভ্রমণ তো আছে, রিয়াদও যেখানে এসছে, গো দ্য ডিস্টেন্স, এখানে ডিস্টেন্সে যেতে বলছে, কিন্তু দ্রুততার মধ্যে একটা ব্যালেন্স রাখতে বলছে। বেশি তাড়াহুড়ো করে কিছু ঝামেলা করে ফেলো না, আস্তে আস্তে ড্রাইভ করার চেষ্টা করো। আর নো প্লেস লাইক হোম, বাড়িঘর কেনার বা বাড়িঘরের মধ্যে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি রাখার চেষ্টা করবে। আর যারা বাড়িঘর কিনছো তারা বাড়িঘর কোথায় কিনছো সেটা দেখে কেনার চেষ্টা করো। ওকে, তো এই গাইডেন্সের সঙ্গেই আজকে রিডিং শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আজকে প্রাইভেট রিড, আর যদি প্রাইভেট রিডিং এর দরকার থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনেই তোমরা বাড়িতে বসে রিডিং নিতে পারো। স্ক্রিনশট মানে পেমেন্টের স্ক্রিনশট পাঠালে টাইম স্লট দেওয়া হবে, সেই হিসেবে অনলাইনেই তোমাদের রিডিং হয়ে যাবে। আর যদি ক্রিস্টাল নেওয়ার থাকে সেটাও অনলাইন পেমেন্ট করলে তোমার বাড়িতেই, তোমার বাড়ির অ্যাড্রেসে তোমাদের অথেন্টিক ক্রিস্টাল পৌঁছে যাবে। ওকে, আর কিছু বলার নেই, আজকে এখানেই শেষ করছি। আর ঈশ্বর কাছে প্রার্থনা করি আগামী বছরটা, আসছে বছরটা অনেক অনেক আশা আকাঙ্ক্ষা পূর্তি নিয়ে আসুক। ওকে, নমস্কার।